আপনি একটু ভেবে দেখুন তো, একদিন আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার জমিতে আপনি যা খুশি চাষ করতে পারবেন না। যদি রাজি না হন তাহলে আপনার ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে, পরিবারের সামনে আপনাকে নির্মমভাবে পেটানো হবে। তাহলে কেমন হবে ভাবুন তো। হ্যাঁ, ঠিক এটাই হয়েছিল হাজার হাজার ভারতীয় কৃষকদের সঙ্গে। কিন্তু কেন ব্রিটিশরা, কেন আমাদের পূর্বপুরুষেরা এত কষ্ট দিয়েছিল? আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর সত্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। 18 শতকের শেষ দিকে ব্রিটিশরা ভারতে ব্যবসার নামে অত্যাচার শুরু করেছিল। তাদের নজর ছিল নীলের দিকে, কারণ ইউরোপে নীল রঙের চাহিদা তখন খুব বেশি ছিল। কিন্তু সমস্যা একটাই, এই নীল চাষে কৃষকদের কোনো লাভ ছিল না। পুরো লাভ হতো শুধু ব্রিটিশদের, কিন্তু তাতে তাদের কিছু যায় আসতো না, কারণ তারা শাসক। তারা ভারতীয় কৃষকদের ওপর চাপিয়ে দিয়েছিল এক নিষ্ঠুর ব্যবস্থা। যারা নীল চাষ করতে চাইতো না তাদের সামনে দুইটা অপশন ছিল, হয় চাষ করো নয়তো মেরে ফেলা হবে তোমাকে। হ্যাঁ, এতটাই নিষ্ঠুর ছিল ব্রিটিশ নীলকররা। এখন ভাবুন, একজন কৃষকের কাছে তেমন টাকা থাকতো না। ব্রিটিশরা তাদেরকে দাদন বা অগ্রিম টাকা দিত, বলতো এটা নিয়ে নাও, নীল চাষ করো, টাকা ফেরত দেওয়ার চিন্তা করো না, অনেক লাভ হবে তোমাদের। কিন্তু বাস্তবে এটা ছিল একটা ফাঁদ। একবার এই টাকা নিলে আর মুক্তির কোনো উপায় থাকতো না। এই টাকা ফেরত দিতে না পারলেই শুরু হতো চরম অত্যাচার। কৃষকদের মারধর করত, মহিলাদের নির্যাতন করত, ঘর বাড়ি পুড়িয়ে দিত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, কৃষকরা নিজেদের জমিতেই ছিল বন্দী, কারণ তারা চাইলেই নিজেদের জমিতে ধান বা অন্যান্য কোনো ফসল চাষ করতে পারতো না। নীল চাষের আরেকটি বড় সমস্যা ছিল, এটা মাটির উর্বরতা ধ্বংস করে দিত। একবার নীল চাষ করলে সেই জমিতে অন্য কোনো ফসল ভালোভাবে হতো না, ফলে কৃষকরা ধীরে ধীরে আরও দরিদ্র হয়ে পড়তো। কিন্তু ব্রিটিশদের কি সেটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল? একদম না। তাদের দরকার ছিল শুধু ব্যবসা, আর সেটার জন্য যত অন্যায় করা লাগুক তারা করত। অর্থাৎ ভারতীয় কৃষকরা তাদের নিজের জমিতে যা চেয়েছে তা চাষ করতে পারেনি। তাদের জীবন হয়ে উঠেছিল নরক। অনেক কৃষকই প্রথমে নীল চাষ করতে রাজি হয়নি, কিন্তু ব্রিটিশদের সৈনিকরা তাদেরকে নীল চাষ করতে বাধ্য করেছিল। কেউ যদি চাষ করতে অস্বীকার করত তাহলে কি হতো জানেন? তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হতো, তাদের সবার সামনে মারধর করা হতো, তার পরিবারকে নির্মম নির্যাতন শিকারের হতে হতো। এমনকি অনেক কৃষককে শুধু প্রতিবাদের করার কারণে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে। ব্রিটিশদের লোভ আর নিষ্ঠুরতা এতই ছিল, হাজার হাজার কৃষক সর্বশান্ত হয়ে গিয়েছিল, পরিবারের সদস্যদের হারিয়ে ফেলেছিল। কিন্তু অত্যাচারেরও একটা সীমা থাকে, আর যখন মানুষ হারানোর আর কিছু থাকে না তখন সেই বিদ্রোহ করে। 1859 সালে হাজার হাজার ভারতীয় একসাথে রুখে দাঁড়ায়। শুরু হলো নীল বিদ্রোহ। কৃষকরা নীল চাষ করতে অস্বীকার করত, তারা একজোট হয়েছিল, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল নীল চাষের বিরুদ্ধে পদক্ষেপ নিতে। এই বিদ্রোহ প্রমাণ করে যে কোনো অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ালে পরিবর্তন সম্ভব। আজ আমরা স্বাধীন, আমাদের কেউ বলে দেবে না যে কি চাষ করতে হবে, কিভাবে বাঁচতে হবে। কিন্তু আমাদের পূর্বপুরুষেরা যে কত কষ্ট সহ্য করেছে তা কখনো ভুললে চলবে না। এই ভিডিওটা দেখে আপনার কি মনে হলো তা কমেন্টে জানাবেন।